5 দিনে 10টা চ্যাপ্টার শেষ করা আদৌ কি সম্ভব? হ্যাঁ সম্ভব। যদি তোমার কাছে থেকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন, পূর্ণাঙ্গ একটা রুটিন, তাহলে তুমিও 5 দিনের মধ্যে 10টা চ্যাপ্টার শেষ করতে পারবা। প্রিয় এসএসসি 27 ব্যাচ, তোমার সামনেই টেস্ট এক্সাম, সামনেই এসএসসি এক্সাম, অর্থাৎ পরীক্ষা তোমার দরজায় এখন করা নাড়তেছে। তোমার সিলেবাস এখন হিউজ বাকি। তাহলে তোমার এই সিলেবাস কমপ্লিট করার জন্য সঙ্গী হইতে পারে সিলেবাস ইন গেম এই রুটিন প্ল্যান। এই রুটিন প্ল্যানে আমি তোমাকে প্রত্যেক উইকে 5 দিনের মধ্যে তুমি কিভাবে 10টা চ্যাপ্টার শেষ করবে এবং বাকি 2 দিন অন্যান্য সাবজেক্টের জন্য রাখবা, সেই রুটিনটা আজকে আমি তোমাকে দেখাবো। সো আমাদের আজকে থেকে শুরু হবে ফার্স্ট উইক। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি ফার্স্ট উইকের রুটিন। এই রুটিনটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সায়েন্সের সাবজেক্টের জন্য। অন্যান্য সাবজেক্টের জন্য আমি কোনো রুটিন দিচ্ছি না, অ্যাজ আমি একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, সো আমি তোমাদের জন্য সায়েন্সের সাবজেক্ট আসলে প্রোভাইড করতে সক্ষম হব। সো এটা হচ্ছে আমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে। সায়েন্সের সাবজেক্ট কয়টা? নরমালি আমরা 5টা চিন্তা করি, যদিও বা জেনারেল ম্যাথ হচ্ছে তোমার বলবো সবার জন্য, বাট আমরা চিন্তা করি 5টা। কি কি বলতো? হায়ার ম্যাথ, তারপরে হচ্ছে কি জেনারেল ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স এবং হচ্ছে কি বায়োলজি। এইখানে যে রুটিনটা আমি দিছি সিলেবাস ইন গেম রুটিন, 10 দিনে তোমার 5 দিন হচ্ছে কি 10টা চ্যাপ্টার, যে রুটিনটা দিছে এটা তুমি ফলো করতে পারলে তুমি ইজিলি অনেকটা প্রিপারেশন তুমি আগাই ফেলতে পারবা। চলো আমরা এটা একটু গো থ্রু করি, ভালো করে একটু গো থ্রু করি রুটিনটা আমি কিভাবে সাজাইছি। খেয়াল করে দেখো, আমি যদি একটু জুম করি, এইখানে আমার কাছে প্ল্যানার আছে 5 দিনের। তুমি কালকে থেকেই শুরু করবা, আজকে তো দিন শেষ অলরেডি। তুমি শুরু করবা পড়াশোনা কালকে থেকে। তাহলে তুমি ফার্স্ট দিনে তুমি প্রত্যেক দিনে 2টা করে সাবজেক্ট পড়তে হবে। কয়টা করে সাবজেক্ট পড়তে হবে? প্রতিদিন 2টা করে সাবজেক্ট পড়তে হবে। কিরকম দেখো, তুমি ডে 1-এ পড়বা জেনারেল ম্যাথের সেট ও ফাংশন। তুমি ডে 1-এ কি পড়বা বলো তো? ডে 1-এ হচ্ছে কি তোমার জেনারেল ম্যাথের কি পড়বা? সেট ও ফাংশন পড়বা। এবং ঠিক একই ভাবে ডে 1-এ তুমি বায়োলজির জীবকোষ ও টিস্যু, অর্থাৎ 2 নম্বর যে চ্যাপ্টার সেটা কমপ্লিট করে ফেলবা। তাহলে একদিনে তোমার 2টা চ্যাপ্টার কিন্তু শেষ হচ্ছে। এখন যদি তুমি বলো ভাইয়া আদৌ কি পসিবল যে একদিনে 2টা চ্যাপ্টার শেষ করা? ভাইয়া তুমি যদি এখন একদিনে 2টা করে চ্যাপ্টার শেষ না করো, তাহলে পরীক্ষার আগে তুমি কোনোদিনও তোমার ফুল সিলেবাস শেষ করতে পারবে না। আর পরীক্ষা যখন কি করবা? খারাপ করবা, টেস্টে তুমি ফেলও করতে পারো। এই জন্য তোমাকে এই রুটিনটা অন্তত মেনটেন করতে হবে তুমি যদি পাস করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও। এবার দেখো ডে 2-তে তুমি কি করবা? ফিজিক্সের গতি অধ্যায়টা পড়বা। ফিজিক্সের শুরুতে কি পড়ো? গতি অধ্যায় পড়বা। দেন রাতের বেলা হচ্ছে কি পদার্থের গঠন পড়বা। অর্থাৎ তুমি একদিনটাকে পুরো 24 ঘন্টার মধ্যে তুমি খাওয়া ঘুম সবকিছু বাদ দিয়ে পড়াশোনার জন্য রাখবা। খাওয়া আর ঘুম আর হচ্ছে রেস্ট, রেস্ট বলতে ওই ঘুমই, খাওয়া আর হচ্ছে কি ঘুম, আর তোমার যদি টিউশন যদি থাকে, ক্লাস যদি থাকে সেগুলা, দেন তোমার নিজস্ব পড়াশোনা। এই নিজস্ব পড়াশোনার জন্য হচ্ছে কি তোমার তুমি এটাকে 2টা ভাগে ভাগ করবা। 2টা ভাগে ভাগ করবে, এটা তোমার সুইটেবল টাইম অনুযায়ী, সেটা সকাল হইতে পারে আর হচ্ছে রাত হইতে পারে, অ্যাজ ইউর উইশ, তোমার সুইটেবল টাইম অনুযায়ী। তাহলে তুমি ডে 2-তে কি করবা বলো তো? গতি অধ্যায় পড়বা এবং কেমিস্ট্রিতে হচ্ছে কি পদার্থের গঠন পড়বা। ডে 3-তে পড়বা ভাইয়া বায়োলজি এর জীবন পাঠ, অর্থাৎ প্রথম অধ্যায়, এবং হায়ার ম্যাথের পড়বা হচ্ছে সেট ও ফাংশন। সেট এবং কি ফাংশন। এরপরে আমাদের ডে 4 4 নম্বর দিনে তুমি কি পড়বা? কেমিস্ট্রি পড়বা। 4 নম্বর দিনে কেমিস্ট্রি পড়বা, এটা হচ্ছে কি আমার পর্যায় সারণী, এই অধ্যায়টা পড়বা। দেন সেম দিনে জেনারেল ম্যাথের হচ্ছে কি বীজগাণিতিক রাশি। ডে 5-এ তুমি পড়বা বীজগাণিতিক রাশি কিসের? হায়ার ম্যাথের। এবং ফিজিক্সের হচ্ছে কি পড়বা? তুমি বল অধ্যায়টা পড়বা। তুমি একটা বিষয় খেয়াল করলে দেখবা যে আমি যখন সিলেবাস চ্যাপ্টার গুলা দিছি তোমাদেরকে, যে খুব এমন না যে কঠিনের সাথে কঠিন মিলাই দিছি। খেয়াল করে দেখো, তোমরা জানো জীবকোষ যে চ্যাপ্টারটা আছে, জীবকোষ টিস্যু বিশাল বড় একটা চ্যাপ্টার। এই জন্য আমি কি করছি ওখানে সেট ও ফাংশন ছোট্ট একটা চ্যাপ্টার ধরাই দিছি। কি দিছি? সেট ও ফাংশন ছোট একটা চ্যাপ্টার ধরাই দিছি। আবার দেখো এখানে গতি, গতি যে চ্যাপ্টারটা আছে না, গতির যে চ্যাপ্টারটা, এটা কিন্তু মোটামুটি বড়। এই জন্য আমি কি করছি এর সাথে কেমিস্ট্রি পদার্থের গঠন চ্যাপ্টারটা দিছি। এরপরে সেম ভাবে জীবন পাঠের সাথে সেট ফাংশন, পর্যায় সারণীর সাথে বীজগাণিতিক রাশি, এন্ড বীজগাণিতিক রাশির সাথে এই পাশে হচ্ছে কি তোমার বল, এটা হচ্ছে হায়ার ম্যাথের। তুমি যদি ভাইয়া নেক্সট 5 দিন, কয়দিন? 5টা দিন এইভাবে চলতে পারো, তুমি এটা ট্রাই করে দেখো তুমি আদৌ পারতেছো কিনা। 5 দিন ট্রাই করো, এটা যদি চলতে পারো তাহলে তোমার অনায়াসে এই 10টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করতে পারবা। অনায়াসে এই 10টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করতে পারবা। এখন তুমি বলবা যে ভাইয়া আপনি দিলেন 5টা সাবজেক্ট, আমার আছে 13টা 12টা, বাকি সাবজেক্টগুলো কি করব? দেখো আমি সিলেবাস দিছি বা হচ্ছে রুটিন দিছি, প্ল্যান দিছি তোমাকে কয় দিনের বলো তো? 5 দিনের। বাকি আছে কতদিন এখনো? 2 দিন বাকি আছে। তাহলে এখন তুমি খেয়াল করো, এদিকে আসো, বোর্ডে আসো। তাহলে তোমার টাইম আছে, ধরো ডিউরেশন তোমার এক উইকের মধ্যে কতদিন? 7 দিন।
ভাই শুক্রবার দিয়ে যে স্টার্ট করতে হবে এর কোনো মানে নাই। তোমার টাইমলাইন, তোমার উইক তুমি নিজে শুরু করো। তাহলে এইটা হচ্ছে তোমার ডে 1, দেন হচ্ছে কি ডে 2, এরকম করে ডে 3, ডে 4 এন্ড ডে 5। এটা হচ্ছে তোমার আমি যে রুটিন দিছি ওই অনুযায়ী। এরপরে এরপরে এক্সট্রা কি থাকলো বলো তো? তোমার সপ্তাহে তো 7 দিন, তাই না? সপ্তাহে কত দিন? 7 দিন। এরপরে তুমি ডে 6 এন্ড ডে 7, কি কি বলছি? ডে 6 এন্ড কি ডে 7, 6 নম্বর দিন আর হচ্ছে কি তোমার 7 নম্বর দিন। এই দিনগুলোতে তুমি সাধারণ যে জেনারেল যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ সায়েন্সের বাদ দিয়ে, সায়েন্সের সাবজেক্টগুলো বাদ দিয়ে এই 2 দিন কি পড়বা? জেনারেল যে সাবজেক্টগুলো আছে না এগুলো পড়ে ফেলবা। কি বলছি এখানে তুমি কি পড়ো বলো তো? জেনারেল যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি পড়ে ফেলবা, ঠিক আছে? জেনারেল সাবজেক্টগুলো সাধারণ নরমালি বাংলা, ইংলিশ, আইসিটি, ইসলাম শিক্ষা, বাংলাদেশের বিশ্ব পরিচয় যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি এখান থেকে গো থ্রু করবা। ওকে, আমি কি বুঝাইতে পারছি? এখন বিষয় হলো ভাইয়া একদিনে কিভাবে সম্ভব এতগুলা পড়া? এই জন্য তোমাকে একটা টেকনিক মেনটেন করতে হবে যাতে করে তুমি খুব ইজিলি শেষ করতে পারো। প্রথমত তুমি কি করবা? তুমি হচ্ছে কনসেপ্ট পড়বা বা চ্যাপ্টারটা পড়ে ফেলবা, পুরোটা রিডিং পড়ে ফেলবা। ম্যাথের ক্ষেত্রে তো কন্টিনিউয়াসলি ম্যাথ প্র্যাকটিস করতে হবে, আর যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হয় তাহলে চ্যাপ্টার গো থ্রু করতে হবে। ম্যাথের ক্ষেত্রে তুমি অনুশীলনী প্র্যাকটিস করবা, বাট যদি ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি হয় তাহলে কি করবা? চ্যাপ্টারটা পড়বা। চ্যাপ্টার যখন তোমার পুরোটা পড়া হয়ে যাবে তখন দেখবা অনেকটা সলভ হয়ে গেছে। এবার তুমি কি করবা বলো তো? কিউবি অ্যানালাইসিস করবা, কোশ্চেন ব্যাংক। তোমাকে কোশ্চেন ব্যাংক পড়তে হবে। এখন কোশ্চেন ব্যাংকে তুমি কি কি পড়বা? কোশ্চেন ব্যাংকে আমাদের কয়েকটা সেকশনে বিভক্ত থাকবে। কোশ্চেন ব্যাংকের মধ্যে হচ্ছে কি সিকিউ অংশে তুমি শুধু গ ঘ দিকে ট্রাই করবা। প্রথমে ফার্স্ট হচ্ছে তোমার কি সিকিউ এর দিকে যখন তুমি যাবা তখন তোমার ট্র্যাকার কি থাকবে বলো তো? তোমার হচ্ছে গ এবং ঘ সলভ করা। সিকিউ তে তুমি কি করবা? গ এবং ঘ সলভ করবা। এরপরে তুমি হচ্ছে কি এমসিকিউ সলভ করবা, বহু নির্বাচনী যেগুলো এমসিকিউ। এরপরে এসকিউ পড়বা, শর্ট কোশ্চেন পড়বা। কেন? ক এবং খ এর জন্য। ওকে, শর্ট কোশ্চেন পড়বা কেন? ক এবং কি খ এর জন্য। এগুলো কি আলাদা ভাবে পড়বা না, তোমার বোর্ড কোশ্চেনই দেওয়া আছে, বোর্ড কোশ্চেনে যেগুলো আছে সেগুলো পড়ে ফেলবা। পড়লেই দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি ইজিলি গুছাই নিতে পারতেছো। ভাইয়া তুমি শুরু না করলে কোনোদিনও শেষ হবে না। তুমি যদি শুরু না করো কোনোদিনও শেষ হবে না। এই জন্য এখনই পড়তে বসো বা আজই পড়তে বসো, কোনো কালকে নয়। ওকে, এবং তুমি এই রুটিনটা আদৌ ফলো করতে পারবা কিনা এটা তুমি গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে জানাও, অথবা তুমি আমাকে এখানে কমেন্ট সেকশনে জানাও। এন্ড এটা পাওয়ার জন্য তুমি হচ্ছে নিচে একটা লিংক পাবা, ওইখান থেকে ডিরেক্ট ডাউনলোড করে ফেলতে পারবা।